গুড মর্নিং। আজ ২৭শে জানুয়ারি, আমার আর ইন্দ্রর একসঙ্গে বেলতলায় যাওয়ার দিন। মানে আমাদের বিবাহ বার্ষিকী। আগের দিন অর্পিতা এসে এই কাঞ্চন ফুলের গাছটা দিয়ে গেছে, বেগুনি কালারের কাঞ্চন ফুল হবে। আমি আর পুপু বেরিয়েছিলাম একটুখানি কেনাকাটা করতে। বিবাহ বার্ষিকীতে ইন্দ্র আমাকে সময় দিতে পারবে না তো কি হয়েছে, আমার মেয়েই বলল চলো মা তোমাকে টুকটাক কিছু কেনাকাটা করিয়ে আনি। তা গেছিলাম শ্রীরামপুরের জুডিওতে। ওখানে এখনও শীতের পোশাক তোলা হয়নি। আর পুপুর তো সামনেই জন্মদিন, এই ফ্রকটা পছন্দ করেছিলাম, পুপু ফ্রক পরবে না, বলে দূর, আমার ফ্রক পরতে ইচ্ছা করছে না। আর এদিকে 2026-এর প্রথমেই আমি নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করে বসে আছি যে হাবি জাবি অপ্রয়োজনীয় আলতু ফালতু কিচ্ছু কেনাকাটা করব না। তাই শাড়ি চুড়িদার কিছু কিনিনি, পুপুকে বললাম দুখানা ভালো রঙের নেল পলিশ কিনে দিত। অনেক দিন পরে লাল রঙের নেল পলিশ পরতে ইচ্ছা করেছে। আরও টুকটাক হাবি জাবি কেনাকাটা করেছি। পুপুর জন্মদিনের জামা কিনতে এসেছিলাম কিন্তু পাওয়া গেল না, এখন টানতে টানতে ট্রেন্ড সেন্টারে নিয়ে যাবে। যাদের মেয়ে সন্তান আছে তারা তো জানেন, মানে সারা রাজ্য ঘোরাবে অথচ পছন্দসই কিচ্ছু পাবে না। আজকে আমার বিবাহবার্ষিকী, বিশেষ দিন। হোটেল থেকে ছুটি, আমিনিয়া থেকে 3 প্যাকেট বিরিয়ানি নিয়েছি। ও বিরিয়ানিটা নেওয়ার আগে ট্রেন্ড সেন্টারে একবার ঢু মেরেছিলাম। পুপু জন্মদিনের জামা পছন্দ করতে পারেনি, আমাকে একটা ভালো কুর্তি কিনে দিয়েছে। আর ইন্দ্র সকালেই বলে দিয়েছে ওর ফিরতে দেরি হবে। দুপুরে একসঙ্গে খাওয়া দাওয়া করতে পারিনি, বিকেল 5:30টার সময় দেখুন খালি হাতে ক্যাবলার মতন হাসি দিতে দিতে সামনে এসে দাঁড়ালো। এই মানুষটার সঙ্গে আমি 23টা বছর কাটিয়ে দিলাম, তাহলে ভাবতে পারছেন। তাই দুই একটা ইমোশনাল কথা বললাম, ভালোবাসার দিব্যি দিলাম, তাতে এই ফুলের স্টিকটা জুটেছে। এর থেকে আর ভালো কিছু জুটবে না। এখন এই ফুলের গন্ধ শুকবো আর ভাববো 23 বছর আগে কি ভুল করেছি।